ছিল গরিব কৃষক, নাম তার রহিম। সে ছিল একেবারে গায়ের শেষ প্রান্তে একটা ছোট কুঁড়ে ঘরে থাকত। সামান্য জমি, তাও আবার বছরের বেশিরভাগ সময় শুকনো। কোনো রকমে দুবেলা ভাত জোটাত। তবু মনের দিক থেকে সে ছিল সুখী। একদিন বিকেলে রহিম মাঠের কাজ শেষ করে ক্লান্ত শরীরে ফিরছিল। হঠাৎ গ্রামের এক পুরনো পরিত্যক্ত ডোবার পাশে এক অদ্ভুত গাছ দেখতে পেল। গাছটার পাতাগুলো নীলচে রঙের, আর পাতার গায়ে যেন সোনালি রঙের দাগ। কখনো সে এমন গাছ দেখেনি। রহিম অবাক হয়ে কাছে গেল, গাছের নিচে দাঁড়িয়ে দেখল বাতাসে পাতাগুলো এমন শব্দ করছে যেন কেউ ফিসফিস করে কথা বলছে। সে কৌতূহলী হয়ে হাত বাড়িয়ে একটানা পাতা ছিঁড়তেই শুনল, ধন্যবাদ রহিম, তুই আমায় মুক্ত করেছিস, এখন তোর ভাগ্য খুলে যাবে। রহিম হতভম্ব। সে এদিক ওদিক তাকাল, কেউ নেই। গাছের নিচে আবার শোনা গেল, তুই যতদিন আমাকে লালন করবি ততদিন তোর জমিতে সোনা ফলবে, কিন্তু এক শর্ত, এই কথা কাউকে জানাবি না। কৃষক রহিম গাছটাকে বাড়ি এনে উঠোনের এক কোণে লাগিয়ে দিল। এরপর দিন দিন অদ্ভুত ব্যাপার ঘটতে থাকল। রহিমের শুকনো জমি সবুজে ভরে উঠল। ফসলের গাছগুলো যেন রাতারাতি বড় হয়ে যেত। ধান, গম, সবজি যা লাগাত সেই জমি যেন সোনায় ফলত। গ্রামের মানুষ অবাক হয়ে দেখতে লাগল, এতদিনের গরিব রহিম কিভাবে হঠাৎ ধনী হয়ে উঠল। কেউ জিজ্ঞেস করলে রহিম শুধু মুচকি হেসে বলত, আল্লাহর রহমত ভাই, ভাগ্য ফেরার দিন আসলে এমনই হয়। কিন্তু গ্রামের এক লোভী মহাজন কাদির বিষয়টা বুঝতে পারল না। সেই রাতে রহিমের উঠোনে লুকিয়ে থাকল। হঠাৎ সে দেখতে পেল সেই নীল পাতা আর সোনালি দাগের গাছ। কাদির গাছটা চুরি করতে গেল। ঠিক তখনই গাছের ডালপালা লাফিয়ে উঠে তাকে জড়িয়ে ধরল। কাদির চিৎকার করে উঠল। তারপর রহিম দৌড়ে এসে দেখল কাদির গাছের শিকড়ে আটকে আছে। গাছ আবার ফিসফিস করে বলল, লোভীদের জন্য আমি অভিশাপ, আর ভালো মানুষের জন্য আশীর্বাদ। রহিম মহাজন কাদিরকে ছাড়িয়ে দিল আর শর্ত দিল, কাউকে কখনো ঠকাবি না, অন্যায় করবি না। সেদিনের পর কাদিরও বদলে গেল। গায়ের মানুষরা জানল না গাছটার আসল রহস্য। রহিম কখনো কারো ক্ষতি করেনি, সবার পাশে দাঁড়াত। সেই রহস্যময় গাছের ছায়াতেই গায়ের মানুষ সুখে শান্তিতে থাকল। এমনকি আজও নাকি সেই পুরনো ডোবার পাশে রহিমের সেই নীলপাতা গাছ দাঁড়িয়ে আছে। যারা ভালো কাজ করে তাদের নাকি সে এখনও আশীর্বাদ দেয়, আর লোভীদের শাস্তি দেয় চুপি চুপি।